হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমি আর আমার ছেলে চলে আসলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। আজকে সারাদিন কি করব তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে। অনেক দিন পর আজকে ঘট পাতবো, যেহেতু বোনের আতুর ছিল, এতদিন ঘট পাততে পারিনি, শুধু ঠাকুরকে জল মিষ্টি দিতাম। আর আজকে বৃহস্পতিবার, আজকে ঘট পাতবো আতুর ওঠার পরে। তো ভালো করে পুজো দিতে হবে। অনেক ফুল টুল সকালবেলা নিয়ে নিয়েছে বাবা। তো স্নান টান করি, এই বরকাকে স্নান করাবো, ছুটকিকে স্নান করাবো, করিয়ে আমি স্নান টান করে পুজো দেবো। সকালে টিফিনটা তো খাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে মা এখন রান্না বসিয়েছে। কি রান্না করবে চলো তোমাদের সাথে দেখি, শেয়ার করি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, জানলা দিয়ে এত সুন্দর রোদ আসে। তো শীতকাল পড়ে গেছে জানো, আমাদের এখানে আমার ঘরটা খুবই গরম। জানলা ছালনা দিয়ে দিলে না গরম লাগে, তো তার জন্য আর কি এতদিন কম্বল বার করিনি, কিন্তু কালকে বার করেছি, যেহেতু পাখা চালাই একটুখানি আর কম্বলটা গায়ে দিয়েছি, তো সেজন্য ভালো ঘুম হয়েছে। তো আমার ছেলেও ঘেমে যায়নি কালকে, কিন্তু কম্বলটা বার করে কালকে বাইরে রোদে দিয়েছিলাম। আজকে একটু ঘরে রোদ দিয়েছি জানলার ওপরে। দেখো এত সুন্দর রোদ পড়ে, দুটো জানলা দিয়েই রোদ পড়ে। তো ওই জানলায় তো জামা কাপড় দেওয়া, তাই এই জানলায় কম্বলটা দিয়েছি পুরো। এই দেখো রোদ পুরো। কম্বলটা মেলেছি কি মেলিনি দেখো আমার ছেলের উৎপাত। কম্বলের ওপর গিয়ে বসছে, বারবার শুয়ে পড়ছে, দাঁড়িয়ে আছে। এখন দেখো জানলা দিয়ে সবাইকে ডাকছে, তাকাও এদিকে, এসো নু, তাকা একটু, একটু হাই করে দাও বন্ধুদের, এদিকে তাকিয়ে। এসো না, এই দেখো মাম্মামে কোলে কি দেখছে। কি দেখছো? ওর মাম্মামের সাথে খুব কথা বলে ও। হাই গাইস করে দাও। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। টাটা টাটা টাটা। বুঝছো, ওনার ওষুধ টষুধ সব কমপ্লিট খাওয়া, মাম্মাম সব করে দিল। আর এই যার একজন, কোথায় যাচ্ছে তুমি? মা মানতে। ওর খালি সকালবেলা হলে মা মানতে যাবে। মা মানতে যাচ্ছ? সকালবেলায় রোজ সকালবেলা আমার সঙ্গে যাবে মাছ আনতে, তাই না? মা মানতে যাচ্ছ? মনির জন্য আনবো তো? মনির জন্য আনবি? না, মনির জন্য আনবে না। মনিকে কিচ্ছু দিতে চায় না। কেন মনির জন্য আনবি না কেন? দাদার জন্য আনবি? আর কার জন্য আনবি? মাম্মামের জন্য আনবে। এই যে ওর মাম্মামের জন্য আনবে না, ওর বোনির জন্য আনবে না, ওর দাদার জন্য আনবে, আর ওর মাম্মামের জন্য আনবে। আর মাম্মামের মায়ের জন্য আনবে, মাম্মামের জন্য আনবি না? দেখছো কি শয়তান। দাদার জন্য আনবি তো। দেখো বন্ধুরা, এখন আমি কি রান্না করব সব গুছিয়ে নিয়েছি। দেখো আজকে বৃহস্পতিবার, এখনও দেখো মানে আজকে সকালবেলা উঠে শুধু মানে বাসি কাজ টাজই হয়েছে, আর কিচ্ছু হয়নি। কাজের মাসি এসে কাজ করে দিয়ে গেছে। দেখো ঘর দুয়ার সব মুছে দিয়ে গেছে, নিচের ঘর দুয়ার মুছে দিয়ে গেছে, বাসন টাসন ধুয়ে দিয়ে গেছে। এখন আমি দেখো টিফিন করব। এই যে এটাতে আটা মেখে রেখেছি, এই যে রুটি করব, তার সাথে এই যে ফুলকপি আলু ভাজা করব, কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে ফুলকপি আলু ভাজা করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই দেখো আজকে কি মাছ নিয়ে এসছে, চারাপোনা মাছ নিয়ে এসছে। দেখেই আমার রাগ ধরে যাচ্ছে। এই চারাপোনা মাছ নিয়ে এসছে, চারাপোনা মাছ ওদের জন্য, তার মধ্যে একটু পুঁটি মাছও আছে। পুঁটি মাছটা ঝাল করে দেবো ওদের। আর এই যে আমাদের মাছটা করবো চারাপোনা মাছ, এই যে আলু দিয়ে ছিম দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা করব। শীতকালে সবজি তো ভালো লাগে, কিন্তু এগুলো খাবে না আমার মেয়েরা, এরা প্যাকনা করবে, যার জন্য ওদের জন্য পুঁটি মাছের ঝাল করে দেবো। দেখো মাছটা এখনও ধুইনি, এনে সবে ঢেলে রেখেছি। আর আমার ভাই তো খেতে পারবে না এই মাছ, যার জন্য ভাইয়ের জন্য মাংস ভিজিয়ে রেখেছি। এই দেখো এই মাংসটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে এই সবজির সাথে ভেজে তারপরে ওর খাবারটা করব। ও আজকে মাছ খাবে না, মাংস খাবে, যেহেতু কালকে রাতে আমরা মাংস খেয়েছি, ওর মাংসটা তুলে রেখেছি। তো চলো আমি রান্নাটা করে নিই, পরে তোমাদের সাথে আবার গল্প করতে আসছি।